নমস্কার বন্ধুরা। দেব নামের এক যুবক ব্যস্ত শহরে শান্তিপূর্ণ এলাকায় থাকত। দেব জীবনে ছোটখাটো আনন্দে স্বচ্ছন্দ নিয়েছিলেন, যেমন বাচ্চাদের হাসি, বাতাসে ঝলসে হাওয়া, পাতা এবং তার মুখের আলো। তার চারপাশে তাণ্ডব সত্ত্বেও, কিন্তু সবকিছু চলমান থাকা সত্ত্বেও দেব প্রায়শই অলসতা অনুভব করেন এবং তার হৃদয়ে শূন্যতার জায়গা নেওয়ার জন্য আরও উল্লেখযোগ্য কিছু যেন আকাঙ্ক্ষা করেন। একদিন ঘোরাঘুরির গাড়ির মধ্যে দিয়ে ঘোরাঘুরি করার সময় দেব একটি প্রাচীন বইয়ের দোকান ঘাটল, যেটি অবহেলিত ছিল পাশের গলিতে লুকিয়ে রাখা। পুরনো পার্চমেন্ট এবং কালের গন্ধ তাকে একটি উষ্ণ আলিঙ্গনের মতো ঢেকে ফেলল। যখন সে প্রবেশ করল, কৌতূহলী হয়ে উঠল। তার দৃষ্টি পড়েছিল বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি কবিতার দিকে। উন্মুক্ত হৃদয় এবং কৃতজ্ঞতার অনুমতি দিয়ে জীবনের যাত্রাকে স্বাগত জানানোর মূল চাবি সম্পর্কে ঠাকুরের লেখার একটি লাইন দেবের সৃষ্টি আকর্ষণ করেছিল। বলে যেও না আছে, পৃথিবী তোমার খালি পায়ে অনুভব করে এবং বাতাস তোমার চুল নিয়ে খেলতে চায়। ঠাকুর বলেছিলেন, এই কয়েকটি শব্দের মাধ্যমেই দেব একটি গভীর সত্য আবিষ্কার করেছিলেন। বর্তমান মুহূর্তের সৌন্দর্য এবং আমাদের চারপাশের লোকেদের সাথে আমরা যে সম্পর্ক গড়ে তুলি তা সত্যিই আমাদের সুখ এনে দেয়, খ্যাতি বা ভাগ্যের দ্বারা নয়। ঠাকুরের অন্তর্দৃষ্টি দ্বারা উৎসাহিত হয়ে দেব বিশ্বের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং প্রশংসা তৈরি করেছিলেন। তিনি আরও দিনগুলিকে প্রাকৃতিক বিশেষময় আবিষ্কার করার জন্য উৎসর্গ করেছিলেন। সবচেয়ে মৌলিক আনন্দে আনন্দিত হন, যেমন একটি ফুল। যাই হোক, যখন দেব ঠাকুরের শিক্ষাগুলিকে আরও পূর্ণাঙ্গভাবে অধ্যয়ন করেছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে প্রকৃত জ্ঞান অর্জনের একমাত্র উপায় হল ভেতরে তাকানো। এইভাবে তিনি ভগবান কৃষ্ণের অস্ত্র জ্ঞানের দিকে ফিরেছিলেন, যার ভাগবত শিক্ষা সত্যের সন্ধানকারী প্রত্যেককে দিক নির্দেশনা এবং প্রেরণা প্রদান করেছিলেন। দেব ভাগবত গীতায় পবিত্র বাণীতে জীবনের মূল উদ্দেশ্য খুঁজে পেয়েছিলেন। অটল উৎসর্গের সাথে নিজের দায়িত্ব পালন করা, ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা এবং সাহসিকতার সাথে এবং নম্রভাবে ন্যায়ের পথ গ্রহণ করা। তিনি আবিষ্কার করেছিলেন যে ঈশ্বর আমাদের প্রতিটি আবেগ শোনেন, শুধুমাত্র প্রয়োজন বা প্রার্থনার সময় নয়, কিন্তু প্রতিটি ধারণা, বিবৃতি এবং কাজও আমাদের জীবনকে প্রভাবিত করে। ঠাকুর এবং কৃষ্ণের জ্ঞানে সজ্জিত দেব আত্মদর্শন এবং আত্মবিকাশের সন্ধানে যাত্রা শুরু করেছিলেন। তিনি আবিষ্কার করেছিলেন যে কীভাবে প্রতিটি দিনকে মূল্যবান এবং উপভোগ করার জন্য উপহার হিসাবে গ্রহণ করতে হয়। বিশৃঙ্খলার মধ্যে সৌন্দর্য খুঁজে পেতে এবং তাকে ঘিরে থাকা সুবিধাগুলির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। দেব জ্ঞানার্জনের পথে অগ্রসর হওয়ার সাথে সাথে তিনি বুঝতে পেরেছিলেন যে নিজের এবং বাইরের জগতের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করা সত্যিকারের সুখ নিয়ে আসে। অন্যের কাছ থেকে ক্ষণস্থায়ী আনন্দ বা অনুমোদন খোঁজার পরিবর্তে পরিশেষে আমাদের পরিচয় আমাদের জিনিসপত্র বা কৃতিত্ব দ্বারা নির্ধারিত হয় না, বরং আমরা পথের ধারে যাদের মুখোমুখি হই তাদের প্রতি ভালোবাসা, উদারতা এবং সমবেদনা দ্বারা নির্ধারিত হয়। তো বন্ধুরা, এরকম অসংখ্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তোমাদের কি জয়।